আসসালামু আলাইকুম। আমরা বাগুলাট ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বাঁশগ্রামে আমরা একটি পেঁয়াজের মাঠে খবর শুনতে পাই যে দুষ্কৃতীরা যারা ওষুধ দিয়ে এই পিসটা মানে নষ্ট করে দিয়েছে, তার এই কৃষক এলাকা মহিরুদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছে। আমরা এখানে আসলাম, দেখি পেঁয়াজের কি অবস্থা। আচ্ছা, এই পেঁয়াজটা কি অবস্থা হয়েছে? আমরা তো অবস্থা এখন এই পিজে এরা আছে এই দুষ্কৃত ওষুধ মারাছে, পচরা ওষুধ মারাছে, পচরা ওষুধ মারিয়ে এই পিসগুলো সব আছে। একটু কি সন্দেহ আছে, সেই ব্যক্তির উপরে আমার সন্দেহ আছে যে এই ব্যক্তি এই কাজটা করতে পারে। এটা আমি হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হ্যাঁ, মানে আপনার এই পিএসটা মানে কি কিভাবে জানতে পারলেন যে এই পিএসটা এরকম নষ্ট এখন করে? প্রথমে আমি ভাবলাম যে মনে হয় হয়তো ইয়ে লাগেছে, ওই পোকা লাগেছে। তারপর আমি ওষুধ দেওয়ার পরে যখন দেখলাম যার হইলো না, তখন আস্তে 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 যখন বুঝে যাচ্ছে, তখন আমার একটা মনে একটা সন্দেহ হইলো যে এই জিনিসটা এরা হচ্ছে ওই হিংসামূলকভাবে এই জিনিসটা আমার হচ্ছে পিসগুলো হচ্ছে ওষুধ মারিয়ে দিয়ে পিসগুলো মারিয়ে দিয়েছে। আপনার মানে এই জমিটা কতটা টুক জমি এই পেঁয়াজ লাগাইছিলেন আপনি? হচ্ছে মোট হচ্ছে 17 শতক জমি। 17 শতক জমি। ওই পোলার দিয়ে আর এই পোলার দিয়ে মোট 17 শতক জমি। 10 কাঠা জমি। হ্যাঁ, 10 কাঠা জমি। এই 10 কাঠা জমির আমার ধরেন এই অবস্থাটা করে যে আমার এইটুকুই সম্বল। হ্যাঁ, আমরা এই পিএসটুকে সবই সম্বল। যেমন আমরা জানি যে এই বাঁশগ্রাম যে অঞ্চলে এলাকা বাগুলাটে পেঁয়াজের উপরে কৃষক নির্ভরশীল হয়, মানে এইটুকুই আপনার একেবারে শেষ করে দিয়েছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যে এর বিচার যেন সঠিক পরিমাণে সঠিকভাবে যেন পরিচালনা করে। মানে এখন কি এই পেঁয়াজ আর কোনো মানে ভাবে ভালো হওয়ার কোনো লক্ষণ নাই? এর কোনো আর লক্ষণ নাই। আপনারা দেখছেন যে এই পেঁয়াজগুলো একেবারে মানে সবই নষ্ট হয়ে গেছে। যেমন পাশের পেঁয়াজটার অবস্থা দেখেন, এইটা এই পাশালি যে এই পেঁয়াজটা মানে খুবই ভালো অবস্থা রয়েছে, যে সেটাই নষ্ট হয়ে গেছে। এই দেখেন আমরা যে এই ভুঁইটায় আসলাম পরিদর্শন করছি, আমি পাশে আরো দেখি কৃষকরা বসে আছে। আচ্ছা, আরেকজন মালিক, আমি তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এই বইটার কি অবস্থা আপনি দেখতেছেন? এখন দীর্ঘদিন ধরে ওইটা চাষাবাদ করা হচ্ছে, তারপরে বীজটা একটা পর্যায়ে নিয়ে আসা হয়। এখন এর ভিতরে দেখা যাচ্ছে যে এই রিসেন্টলি আজ বা কালকে এই পেঁয়াজে পচরা ওষুধ মারা হয়েছে। জি জি, এটা 70তম ভাবে এই ওষুধটা মারা হয়েছে। এখন আমার তো এই পেঁয়াজটুকুই হচ্ছে সম্ভব। জি জি। এখন কারা মারাছে এখনো সঠিক এটা আমরা জানতে পারি না, তবে মারা যে শত্রুতামূলক। দেখেন দুই পাশে কিন্তু পেঁয়াজ আছে, খুব ভালো পেঁয়াজ। হ্যাঁ, এটা আমরা আশেপাশে দেখছি পেঁয়াজ দেখা যাচ্ছে, কিন্তু এই পেঁয়াজের একটা গাছেও কিন্তু ওষুধ করে দেয়। ওষুধটা পড়েছে শুধু এই 17 শতক জমির উপরেই মানে ওষুধটা প্রয়োগ করা হয়েছে। তার মানে এটা উদ্দেশ্যমূলক ভাবে মানে শত্রুতা ভাবে এটাকে করা হয়েছে, যাতে এই পেঁয়াজটা মার হয়ে যায় আর এই কৃষক যাতে বসে যায়। মানে কৃষক মানে এইটার উপরে তো নির্ভরশীল। এই কৃষক কিন্তু এর উপরেই নির্ভরশীল, কৃষক যাতে বসে যায় এই উদ্দেশ্যেই। আচ্ছা, আপনি একটু পিএসটা দেখে তুলে কি অবস্থা হয়েছে একটা পিএসটা। আমি কয়েকটা পিস তুলতেছি, দেখেন। হ্যাঁ, এই পেঁয়াজের গোড়ায় দেখেন কিভাবে মানে কুচে গেছে। এবং মানে এটা কি ওষুধ দেওয়ার কারণেই হয়? এটা ওষুধ দেওয়ার কারণে, পচরা ওষুধ দেওয়ার কারণে ঘটে থাকে। আর এই দেখেন পুষেই গেছে, গোড়ার থেকে পুষে নেমে গেছে। আচ্ছা, আনুমানিক আপনি কিরকম ক্ষতি হতে পারে আপনাদের এই 17 শতক জমিতে? 17 শতক জমিতে প্রায় আমাদের যে খরচ এ পর্যন্ত হয়েছে, সেই খরচের পরিমাণ হচ্ছে প্রায় 20-এর উপরে। তাতে দেখা যাচ্ছে যে 25 থেকে 40-50 হাজার টাকা আমাদের খরচ মানে আশঙ্কা দৃষ্টি আকর্ষণ করছে যে এর যারা করেছে, যারা শত্রুতামূলক করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, যাতে আর এরকম কোনো কৃষক না হয়, মানে ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি। আচ্ছা, বিঘে বইতে আপনাদের এখানে পিএস কতটুকু হয়? বিঘে হইতে নর্মাল যে ইগুলি আছে সেগুলিতে দেখা যাচ্ছে যে
90, 80, 100 মন পর্যন্ত এরকম হয়। আপনারা দেখেন যে পেঁয়াজটা একেবারে মানে পচে গেছে, এই পেঁয়াজের আর কোনো মানে ভালো হওয়ার লক্ষণ নাই। আপনারা দেখছেন এই সারা মাঠটা তার এলাকা তিনি আজ কালকের থেকে তিনি দুশ্চিন্তায় আছে যে এটা বাগুলাট ইউনিয়ন জাতীয়তাবাদী সমবায় দল বা বাগুলাট ইউনিয়ন সমবায় দলের 5 নম্বর ওয়ার্ডের এলাকার সভাপতি মহিরুদ্দিনের এই মাঠটা তিনি পেঁয়াজ লাগাইছিল, তার এই আশা ভরসা সবই নষ্ট হয়ে গেছে। আমি তার কাছে তার পাশে আছে জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি শামসুল আলম পান্নাকে বলছি যে আপনি পরিদর্শন করতে আছেন, কি দেখছেন এই মাঠের কি পরিবেশ বা কিরকম অবস্থা? আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধু, আপনারা জানেন দেখেন কি অবস্থা। একজন কৃষক সব কিছু সম্বল বিক্রি করে এই চাষবাস করে, পেঁয়াজের চাষবাস করে। দেখেন এই পেঁয়াজ প্রত্যেকটা ভুঁই ভালো আছে, নাশপাত সবই ভালো আছে। আর এই পেঁয়াজের এমন একটা কাজ করেছে পচা ওষুধ দিয়ে এই কৃষককে ধ্বংস করে দিয়েছে। কৃষক একদম মেরে ফেলা দিয়েছে। এই যে কাম করেছে জানিয়ে শুনে বুঝিয়ে সে যে করেছে তাকে নির্মল ভাবে ধরিয়ে তাকে সাজা দিতে হবে। তার সাজা যেন হয় সেইভাবে আমরা চাচ্ছি, জানে যে আমার যে কৃষক পেঁয়াজালা তাকে যেন কিছু সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, আচ্ছা আমরা শোনেন, আমরা জানি যে এলাকা এই কিছুদিন আগে যে সরকার গঠন হলো তারেক রহমান বিএনপির পক্ষ থেকে, তিনি কৃষক বান্ধব এলাকা সরকার কিছুদিন গতকালকে আমরা দেখলাম খাল খনন করতেছে, কৃষকের জন্য কাঠ ব্যবস্থা করছে। এই মুহূর্তে যে কৃষকটা মানে ক্ষতিগ্রস্ত হলো, এই জন্য আপনারা প্রশাসনিক ভাবে কি মানে সহযোগিতা চাচ্ছেন বা তাদেরকে? আমি চাচ্ছি যে কৃষকের যে ক্ষতি করেছে আইন শৃঙ্খলা বাহিনী আসে যেন এই তদন্ত করে, সঠিক তদন্ত করে মানে দুষ্কৃতি যেন ধরার ই করে, যাতে সেই দুষ্কৃতি আর জীবনে কোনো কৃষককে এইভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে। ধন্যবাদ। আমি আরো পাশে দেখছি যে এলাকা জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক বাগুলা ইউনিয়ন শাখার আলম হোসেন জাদু। আচ্ছা, আপনি এই মানে মাঠ দেখতে যে কি পর্যবেক্ষণ করছেন? মাঠ প্রদর্শন করে সব জায়গায় দেখতেছি মাঠের পেঁয়াজ পচরা ঔষধ দিয়েছে। এই পচরা ঔষধ দেওয়াতে মাথার পড়তে একদম নিচ পর্যন্ত শুকায় গেছে। আশেপাশের পেঁয়াজ সবারই ভালো আছে, আর এই পেঁয়াজ একদমই হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই চাষির মাথায় হাত উঠে গেছে। আচ্ছা, এই 17-18 কাঠা কি টোটাল কি পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে? আপনারা দেখছেন এই পেঁয়াজটা একেবারে ধলি পরে 50 থেকে 60 মন পেঁয়াজ হইতো। এই ভুল পেঁয়াজ এখন সম্পূর্ণ পেঁয়াজ এখন মারা গেছে। এই চাষির এখন এই গরিব মানুষ এর এই পেঁয়াজের পর নির্ভর, মাস্ক ছেলে পেঁয়াজ বেচে চাল কিনে খায়, এই সেই ধরনের লোক। আর এদের যে ক্ষতি করেছে এই ক্ষতিটা বিশাল ক্ষতিকর। মানে যারা এই ক্ষতিটা করেছে মানে কি তাদেরকে শত্রুতা বা উদ্দেশ্যমূলক কাজ করেছে। আরো যদি কোনো কিছু কাজের শত্রু থাকে সেই শত্রুতামূলক, কারণ আশেপাশের পেঁয়াজ মানে দুই পাশের পেঁয়াজই ভালো আছে, আর এই মাঝখানে পেঁয়াজটা দিয়েছে অন্য ভুঁইতে একটা গাছের পেঁয়াজও, এবং এই ঔষধগুলো পচরা ঔষধ পড়ি নাই, কারণ এখানে এই ঔষধ শত্রুতামূলক কাজ করা হয়েছে। ধন্যবাদ। আমরা দেখতেছেন এই আশেপাশে দর্শকগুলো দেখতেছে এই মাঠের একেবারে সর্বনাশ করে ফেলেছে, যা কৃষকের মানে একেবারে নির্ভরযোগ্য যে পেঁয়াজগুলো সেটা হলো এই বাগুলাটের অঞ্চল বা কুমারখালী অঞ্চলে পেঁয়াজের উপরে একটা কৃষক নির্ভরশীল হয়। এই দেখেন এই ভুঁই পেঁয়াজটা কি আর এই ভুঁই পেঁয়াজটা কি, এই একই ভুঁর গাছ। এই দেখেন এই হইলো গাছ, এইটি হচ্ছে ভালো পেঁয়াজ, ঔষধ দিই নাই, এটা হচ্ছে সেই পেঁয়াজের গাছ। আর এই দেখেন যেটা ঔষধ দিয়েছে এই ধরেন আপনার এই পেঁয়াজের গাছ, এই ঔষধ দিয়েছে পচরা ঔষধ মাথায় মারেছে, মাথাতে পস্তি একদম নিচে পর্যন্ত চলে আসে। কৃষক যিনি এলাকা এখানে আছে, আচ্ছা আপনি এই যে মানে পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটা মানে কি ধরনের ওষুধ দিতে পারে আপনার ধারণা? পচরা ওষুধ দেওয়ার কারণে মানে এটা তা আনুমানিক কতদিন আগে দিতে পারে? এটা 10 দিন 12 দিন আগে অ্যাকশন করে, ধীরে ধীরে অ্যাকশন করে। 15 দিন 12 দিন। আমরা এক কৃষকের কাছে এলাকায় তার পরামর্শ নিচ্ছিলাম যে এই কি ধরনের ওষুধে পচরা জাতীয় ওষুধ দিয়েছে। আমরা এই যে অপকর্মগুলো করেছে কৃষকের যে মাথায় হাত দেয়, এটা আপনারা